আপেল গাছে প্রচুর ফুল ধরে আছে। এক কোণে অযত্নে থেকেও সুন্দর একটা ফুল হয়ে আছে ফুটবল লিলিতে। সামান্য জায়গা নিয়ে গাছ ভর্তি হয়ে আছে ইন্ডিয়ান মৌসম্বি। ছোট্ট একটি টবে গাছ ভর্তি হয়ে আছে কামিনী ফুলে। 5 বছর ধরে সাদা বকফুল গাছটি এই একই অবস্থায় থেকে সারা বছর ধরে ফুল দিয়ে যাচ্ছে। থোকায় থোকায় ফুলছে আম। ছাদ ভরে আছে ড্রাগন গাছে, আর গাছে ফুলও আসতে শুরু করেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সুপ্রভাত, গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজ চলে এসেছি পুরুলিয়াতে তাপসদার ছাদের বাগানে। আর আজকে সেই তাপসদার থেকে জেনে নেব যে বেসিক্যালি তাপসদার বাগানে অনেক কিছু ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। সেই সমস্ত গাছের বেসিক পরিচর্যা তো আমরা জানবই, এবং তার পাশাপাশি জেনে নেব তাপসদা যেটা সব থেকে বেশি করে স্পেশালভাবে, সেটা হচ্ছে ড্রাগন। আর সেই ড্রাগনের আজকে এমন কিছু পরিচর্যা জানবো যে পরিচর্যাগুলো জানলে হয়তো আমরা খুব সহজেই ছাদ বাগানে প্রচুর পরিমাণে ড্রাগন ফলাতে পারি। চলুন বন্ধুরা, আমরা সেই তাপসদার সাথে প্রথমেই আলাপ করে নিই। নমস্কার। আর দাদার নামটা একটু জেনে নিই। তাপস কুমার দাস। আর দাদা, এটা কোন জায়গায় আছি আমরা? পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া থানা হুড়া, লালপুর কলেজ মোড়। লালপুরে আছি, কলেজ মোড়। তা দাদা, কতদিন ধরে তাহলে এখানে বাগান করছেন? প্রায় 6 বছর। 6 বছর ধরে। আর কি কি বাগানে কি গাছ করছেন? অনেক ধরনের গাছ আছে, স্পেশালি আমি ড্রাগনটার উপরেই বেশি করি। আচ্ছা আচ্ছা। তো একটা কথা দাদা, পুরুলিয়াতে তো বেশিরভাগ মানুষ এটা বলে, মানে স্বাভাবিকভাবে এটা মনে করে থাকে যে পুরুলিয়াতে ফলের গাছ, এ সমস্ত ফলের গাছ হয় না যেগুলো আপনার বাগানে আছে। দেখলাম ডালিম হচ্ছে, বা আপনার মৌসুমি লেবু আছে, কমলা আছে, যে সমস্ত জাত আপনি রেখেছেন, জামরুল গাছ আছে দেখছি, কামরাঙ্গা আছে। তো বেসিক্যালি এগুলো লোকের ধারণা যে ছাদ বাগানে এগুলো হয় না। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? থাকলে সব সম্ভব। একদম একদম। না, অনেকে মনে করে যে এখানকার যেটা ওয়েদার বা এখানকার যেরকম মাটি, তাপমাত্রা, তার উপর ভিত্তি করে এগুলো নাকি হবে না। তো আপনি এগুলো তো করছেন, তো আপনি সেক্ষেত্রে কি বলতে চান? কিছু জায়গায় একটু অসুবিধা হচ্ছে, যেমন আপেল। হ্যাঁ, আপেলটাতে ফুল আসছে, কিন্তু ফল ধরাতে এখনো আমি সক্ষম হইনি। আচ্ছা, মানে আমাদের পুরুলিয়াতে যে তাপমাত্রার উপরে একটু অসুবিধা হচ্ছে, ঠিক ফল ধরাতে এখনো পারিনি। আর ড্রাগনটা নিয়ে, ড্রাগনটা আবার প্রচুর ফল হয়, প্রচুর ফল হয়েছে। তো মোটামুটি গত বছর নিশ্চয়ই ফল পেয়েছিলেন? বছর মোটামুটি 40 কিলোর মতন ফল পেয়েছি। বাহ। তো চলুন দাদা, আপনার ছাদে কি কি গাছ আছে সেগুলো একটু দেখে নিন। এটা কি গাছ আছে? এটা মৌসুমি লেবুর গাছ আছে। তো প্রচুর ধরেছে দেখছি। গত বছরও হয়েছিল? গত বছরও হয়েছিল। এর টেস্ট কেমন ছিল? খুব মিষ্টি ছিল। আর এখানে ড্রাগন গাছটা দেখছি গামলার মধ্যেই করা আছে। এটা কতদিনের গাছ? এটা মোটামুটি আগের বছর ফলন পেয়েছি, আর এই বছর মানে 1 বছর 2 বছর প্রায় হলো। 2 বছর হলো। এর আগের বছরও ফলন পেয়েছে? আগের বছরও ফলন পেয়েছি। আচ্ছা, এটা কামিনী মনে হচ্ছে। নরমাল আমাদের দেশি কামিনী যেটা। আর এটা কি গাছ আছে? তৈরি করা, কাটিং থেকে নিজে তৈরি করা। ও, এটা আপনি নিজে তৈরি করেছেন কাটিং থেকে? বাহ। এটা দারচিনি গাছ নাকি? দারচিনি গাছ, ওটা লবঙ্গ গাছ। এই জামরুল, এটা জামরুল গাছ তাই তো? নিজের কাটিং থেকে তৈরি। ও, মানে ম্যাক্সিমাম যা গাছ আছে সব নিজে কাটিং থেকেই করেছেন। এটা বীচের গাছ নাকি? না, এটা কেনা গাছ। কি পেয়ারা আছে? এর জাত কি আছে? জাত ঠিক বলতে পারছি না এখনো। পেয়ারা হয়েছিল? হ্যাঁ, পেয়ারা হয়েছিল। দেখুন কইটুকু একটা জায়গা আছে, দেখুন। এই আমরা গাছটা আমরা হয়তো আমরা 12 মাস অল টাইম। আর দাদা, আপনি যেটা বলছিলেন পরিচর্যা সেভাবে কিছু করেনি না? পরিচর্যা আমার সেরকম নেই, কিছু পরিচর্যা করা হয় না। মানে মাটির অবস্থা দেখেই বুঝতে পারা যাচ্ছে, যেরকম ভাবে বসিয়েছিলেন মনে হয় সেইভাবেই আছে। মাঝে মধ্যে কিছু খাবার, মিক্স খাবার। আচ্ছা। আর এই বকফুল গাছটায় প্রচুর ফুল হয় নাকি? প্রচুর ফুল। এটা কি গাছ আছে দাদা? বাড়ি ওয়ান মালটা। হ্যাঁ, মুসম্বি, সিকি মালটা যেটা। হয়েছিল ফল? হয়েছিল। এগুলো সব রিপোর্ট করতে হবে, আর গাছে খাবার দিতে হবে, প্লাস মিনিমাম অন্তত সপ্তাহে একবার করে নিম অয়েলটা স্প্রে করতে হবে। না হলে দেখুন গাছে সব পোকামাকড়
আক্রমণ করছে। সময় এটা কি পাতিলেবু আছে? এটা ওটা গন্ধরাজ। গন্ধরাজ পাতি। এখানে গোলাপ আছে, তবে এই গাছটা খুব সুন্দর হয়েছে একটা টবের মধ্যে। হ্যাঁ, দারুণ সুন্দর একটা ওটা আগের বছর আকার নিয়েছে গাছটা। হ্যাঁ, শুধু পাতা নয়, শুধু ফল দেখা যাচ্ছে। আচ্ছা, এটা নিজের হাতের তৈরি করা গ্রাফটিং আম গাছ। আপনি নিজে বানিয়েছেন গ্রাফটিং? নিজের গ্রাফটিং করা আম। আর এই গাছটা মনে হচ্ছে অনেক পুরনো গাছ নাকি? অনেক পুরনো গাছ। একটা লেবু হয়েছে। হ্যাঁ। হয়েছিল 3-4টে হয়েছিল, ঝড়ে ফেলে দিয়েছি। আচ্ছা আচ্ছা। একটি আর কুল হয় এই গাছে? প্রচুর ফুল। হুম। দুটো গাছ আছে। কি কুলের আইডি কি আছে? এটার জাত কি আছে কুলটার? গাছগুলো আমি ঠিক বলতে পারবো না। আপনি এগুলো গাছগুলো কোত্থেকে নেন? গাছগুলো নার্সারি থেকে, অত মানে আমি জাত জিজ্ঞেস করি কিন্তু ভুলে যাই। আচ্ছা, নার্সারি বলতে আশপাশে কোথায় নার্সারি আছে আপনাদের লালপুরের কাছাকাছি? পুরুলিয়া হ্যাঁ। প্লাস ফুলগড়াতে সামনাসামনি হ্যাঁ, 10 হ্যাঁ। কিলোমিটার রেঞ্জে একটা নার্সারি আছে। ওখানে গাছের দাম কেমন থাকে? গাছের দাম হাই থাকে, মানে প্রচুর high আমি না? যে জায়গা থেকে আমি গাছ সংগ্রহ করি হ্যাঁ, হ্যাঁ, তার থেকে হাই থাকে, মানে এ তো বাইরের থেকে নিয়ে আসছে, হুম হুম হুম, হাই থাকে গাছ। ঠিক ঠিক। আর এদিকটা একটু দেখে নি দাদা, এখানে একটা সবেদা গাছ আছে দেখছি, হুম। প্রচুর ফুল হয়েছে সবেদা গাছটায়। আর কামরাঙা আছে এখানে। কামরাঙাটা দাদা ফল হয়? কামরাঙাটা বিগত কয়েক বছর ধরে ফল ঠিক মতন আসছে না। আগে হয়েছিল? আগে প্রচন্ড ফল হয়েছিল, খুব বড় বড়। ফলে রিপোর্ট করতে হবে সম্ভবত, রিপোর্ট করতে হবে। অথবা এটাও হতে পারে প্রথম দিকে বেশি ফল নিয়ে ফেলেছেন বলে হয়তো তার জন্য গাছটা, একটা গাছটাই ইয়ে হয়ে হুম হুম, তার জন্য ফল দিচ্ছে না। এখানে একটা তুঁত গাছ আছে দেখছি, দেশি যে মালবেরিটা ছোট ছোট হয়। বেশি। হুম। আর এই কাঠগোলাপগুলো নিজের হাতের তৈরি, ডাল কেটে, তাই তো? ডাল কেটে। ফুল হয় কন্টিনিউ? হ্যাঁ, কন্টিনিউ ফুল। এই তো কুঁড়িও এসছে এখানে অনেকগুলো। এই মিলিটা কিন্তু খুব সুন্দর। এগুলো ডাল থেকেই করেছেন তাই তো? সব ডাল থেকে, মিলিগুলো ডাল হ্যাঁ, এ থেকে। তো ডাল ভেঙে বসিয়ে দিলেই, মাটিতে ডাল ভেঙে বসালেই হয়ে যায়। আর এখানে যেটা দেখছি ডরবেটাস চেরি যেটা বলে, হ্যাঁ, ফল হয়েছিল এর? ফল হয়েছে, প্রচুর ফল হয়েছে। খাওয়া যায় না, জাস্ট অর্নামেন্টাল হিসেবে রাখা যায় সাথে, তাই তো? হ্যাঁ। এখানে আচ্ছা, এখানে যে জামরুল গাছটা দেখছি, একটা অনেক বড় জামরুল গাছ আছে, যথেষ্ট পুরনো গাছ বলে মনে হচ্ছে। ফল হয় গাছটাই? জামরুল প্রচন্ড ফল হয়। এই বছরেই ফুল হয়েছিল, হ্যাঁ। কিন্তু মানে বাড়িতে ছিলাম না, জল পাইনি বলে ফুলগুলো সব ঝরে গেছে। ও আচ্ছা। তাছাড়া এবছর তাপমাত্রাটা অনেক হাই ছিল। হ্যাঁ। আর এটা কি বাবু কষা নাকি? এখানে হ্যাঁ, এটা কি বাবু কষা? নাশপাতির যে একটা ভাই, নাশপাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আর ফুল হয়েছিল? এর ফুল বা ফল হয়েছিল ফুল, কোনোদিন? নাশপাতির ফুল ফল হয়নি এখনো, হ্যাঁ কিন্তু এখানে একটা আতা আছে। হ্যাঁ, এটা আতা গাছটা দেখছি ফুলও আছে। আতাতে ফল ফুল সবই আছে। আচ্ছা, আগের এখানে বছর আতাও ধরেছে দেখছি। আগের বছর প্রচন্ড ফল ধরেছিল হ্যাঁ। আতাতে। এই বছর আপনি সেভাবে পরিচর্যা করতে পারেননি, তাই তো? পরিচর্যা হয়নি। গাছের অবস্থা দেখেও বুঝতে পারা যাচ্ছে। আর এটা কি বললেন, মিয়াজকি বলে গাছটা নিয়েছিলেন? গাছটা নিয়েছিলাম। তো যারা ভিডিওটি দেখছেন তারা একটু সতর্কতার সাথে গাছ কিনবেন, নইলে দেখুন দাদা এই গাছটা 700 টাকা দিয়ে বলছে কিনেছেন, অথচ দেখুন মিয়াজকি বলে গাছটা নেওয়া। দেখুন আম, একটু দেখে শুনে গাছ নেবেন। আর এই গাছটা কতদিনের গাছ দাদা, ডালিম গাছটা? এটা মোটামুটি 5-6 বছর হবে। 5-6 বছরের গাছ। ফার্স্ট টাইম বাগান করার সময় এটা নেওয়া ছিল। তখন থেকেই ফল হয় গাছটা নাকি? ফল হয় না এটা সেরকম। তো চলুন একটু তাহলে বাসের ড্রাগন গাছগুলো দেখি, আর ড্রাগনের পরিচর্যাটা দাদার থেকে শুনি একটু। এখানে দেখুন বালতির মধ্যে লাগানো আছে একটি আনারস গাছ, আর পাশে এইভাবে একটি পটল গাছ লাগানো আছে। আর পটল হয়েছিল দাদা? ও যে ছবিগুলো দেখালেন ওগুলোই, তাই তো? এই গাছের ছাদ বাগানেই হচ্ছে পটল। এখানে আছে একটি নাগচম্পার গাছ। আর এখানে দাদা যেটা বললেন আপেল গাছটি অনেক বছর ধরে আছে, বিগত 4-5 বছর ধরে আছে। গাছটাতে ফুলও প্রচুর হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত ফল হয়নি। এই দেখুন আপেলে ফুল হয়ে আছে। এখানের ইনডোর প্ল্যান্টগুলো দেখুন, নিচটাও একটা দারুণ সুন্দর বাগান হয়ে আছে, ছোট্ট ছোট্ট টবে এইভাবে ইনডোর প্ল্যান্টগুলো লাগানো আছে। আর দেখুন দাদার হাতে একটি ছোট টবে একটা স্ট্রবেরি গাছ আছে,
এই গরমের মধ্যেও কিন্তু স্ট্রবেরি গাছে ফুলও আসছে আর ফলও ধরছে। ছাদ ভরে আছে ড্রাগন গাছে আর ফুলও আসতে শুরু করেছে। প্রত্যেকটা ডালেই কিন্তু ফুলের দেখতে পাওয়া যাচ্ছে। তা দাদা, ড্রাগনের পরিচর্যা কি করেন? মানে এইভাবে যে ফল পেয়েছেন, যে আগের গত বছরের ছবি দেখলাম 40 কেজি ড্রাগন পেয়েছেন বলছেন, সেরকম আমি কোনো পরিচর্যা করিনি। আচ্ছা, বেসিক্যালি আমার পরিচর্যা হ্যাঁ, মানে খাবার বলতে আমি বছরে একবার দিই। বছরে একবার খাবার দেন? বছরে একবার। খাবার মানে কি খাবার দেন? মিশ্র সার হিসাবে? মিক্স খাবার। মিক্স খাবার আমার 14 রকমের মানে প্রোডাক্ট নিয়ে তৈরি মিক্স খাবার। কি কি প্রোডাক্ট আছে একটু বলে দিন, যাতে সুবিধা সবগুলো হয়। তো বলতে পারবো না। ধরুন সিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, মাছ কুচি, মাছ ছোট মাছের ডাস্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে লেদার মিল, হ্যাঁ, ওই রকম করে আমার মোটামুটি 14 রকম জিনিস দিয়ে তৈরি। ওটা কি আপনি নিজে বানিয়ে নেন নাকি নিজে একটা একটা করে বানাই, জিনিস সব কিনে? সব আর এক একটা জিনিস সারা বছর সংগ্রহ করি, সারা বছর ধরে। আচ্ছা, মানে সব জায়গায় আমি সব কিছু পাই না। ঠিক ঠিক। মানে খাবার দেওয়ার সময়টা কখন? খাবার শীতটা, মানে ফল তো শীতে ফল হয় না, হ্যাঁ হ্যাঁ, শীতটা পার হওয়ার পরেই হ্যাঁ, আমি খাবার দিই। আচ্ছা, শীতের শেষেই তাহলে খাবারটা দেন? শীতের শেষেই আমি খাবারটা দিই, আর কোনো খাবার দিই না। এবারে ফল আসতে শুরু করবে, ফুল আসতে। আর জল কেমন দিতে হবে ড্রাগন গাছে? ড্রাগন গাছে জল খুব কম লাগে, খুব কম লাগে একদম। তাও মোটামুটি ডেলি জলটা দেওয়া হয় নাকি এই গাছে? ডেলি আমাদের যা ওয়েদার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলি একবার জল দিতে হয়। আর ড্রাগন গাছে ফল আনার জন্য কি করা দরকার? এই যে গাছে আপনার ফুল আসছে দেখছি, এগুলোর জন্য কি করা দরকার? কাটিং ফাটিং কিচ্ছু করি না, আচ্ছা, অটোমেটিক আমার ফুল আসে, অটোমেটিক আছে। অটোমেটিক। আচ্ছা, আর একটা জিনিস আপনি বলছিলেন ড্রাগন গাছের তলার দিকে যে ডালগুলো থাকে মোটামুটি কাটিং করে দিলে ভালো হয়। একটা ড্রাগন গাছ হ্যাঁ লাগানো একটা চারাকে মোটামুটি 3 ফুটের পর যা ব্রাঞ্চ আছে রেখে দিলে ভালো হয়। 3 ফুটের নিচে ব্রাঞ্চগুলো কেটে দিলেই ভালো। ঠিক ঠিক। যেমন এই গাছটা, হ্যাঁ এই গাছটা, হ্যাঁ, আমি ব্রাঞ্চ আমার এগুলো রাখার ছিল না, এইখান থেকে এবারে যা ব্রাঞ্চ হবে, কিন্তু এগুলো বেরিয়ে গেছে কাটার অভাবে, কাটিং হয়নি, সময়ের অভাবে রয়েই গেছে। ঠিক ঠিক, মানে এই ডালগুলোতে এই ডালগুলো কেটে দিলেও ভালো, কেটে দিলে ভালো। আর এখন রেখে দিয়েছি, থাক, যখন বড় হয়ে গেছে থাক। এগুলো থাকলে এতে ফল আসার সম্ভাবনা কম থাকে। সম্ভাবনা কম থাকে, কিন্তু ফল আসে। আরো একটা কথা বলছিলেন, এই ডালগুলোকে যদি ঝুঁকিয়ে দেওয়া যায়, তাহলে মানে ফলনটা ভালো হয়। যেমন এই যে ডালগুলো এরকম সোজা উপরের দিকে উঠে আছে বা এই ডালগুলো আছে, এই ডালগুলো ফল আসার চান্স কম। হ্যাঁ, এগুলোর ফল আসার চান্স কম। আর এগুলো কচি ডাল, কচি ডাল, ঠিক। এগুলো কচি ডাল। ড্রাগন গাছে সবসময় পুরনো ডালে ফল আসে, পুরনো ডালে ফুল আসে। তাপসদা এখানে বেশ কিছু ড্রাগনের চারা তৈরি করেছে, যদি আপনাদের দরকার থাকে তাহলে তাপসদার নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা দাদা, এই গাছের চারা যদি পুরুলিয়া থেকে নিতে চায় নিতে পারে, তাই তো? হ্যাঁ। দাম কেমন পড়বে আপনার কাছে? আমার কাছে 30 টাকার মধ্যেই হয়ে যাবে। 30 টাকার মধ্যে ড্রাগনের চারা? বাহ, দারুণ জিনিস। নার্সারিতে 50 টাকা 60 টাকা নেবে। বাহ, দারুণ জিনিস। আমি নিজে আশা করিনি যে পুরুলিয়াতে 30 টাকায় ড্রাগনের চারা কেউ দিতে পারে। আর দাদা, এই যে ড্রাগন গাছে এই যে জিনিসগুলো হয়েছে, এগুলো কি ফাঙ্গালের জন্য হয়েছে নাকি? গরমের জন্য? গরমের জন্য। ওগুলো গত বছরে হয়েছে? গত বছরও হয়েছিল। অতিরিক্ত গরমের জন্য হলুদ আর এরকম ছোট ছোট দাগ হয়ে যায়। আচ্ছা, তা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তাই তো? ভালো হয় যদি একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া যায়। হ্যাঁ। তো চলুন বন্ধুরা, আজ আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।